বাংলাদেশের রাজনীতির আকাশে আবারও দাউ দাউ করে জ্বলছে উত্তেজনার আগুন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। গেল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নূর। এরপর থেকেই রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, এবার হয়তো জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করা হতে পারে। অনেকের মতে জাতীয় পার্টির ঘাড়ে ভর করেই রাজনৈতিক মাঠে ফেরার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই প্রেক্ষাপটে গণ অধিকার পরিষদ ও এনসিপি সরাসরি জাতীয় পার্টির কার্যক্রম আইনি পথে বন্ধ করার দাবি তুলেছে। এতে নিজেদের সমর্থন জানিয়েছে জামায়াতে ইসলামীও। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝেই হঠাৎ ধানমন্ডিতে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার দুপুর প্রায় 3:30টার দিকে ধানমন্ডির 27 নম্বর রোডে রানা প্লাজার সামনে থেকে শুরু হয় মিছিলটি। স্লোগান দিতে দিতে মিছিলকারীরা শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের সামনে পৌঁছায়। সেখানে কয়েক মিনিট অবস্থান করার পর হঠাৎ করেই আশেপাশের গলিতে ছড়িয়ে পড়ে তারা। স্থানীয় সূত্র জানায়, কোনো পূর্ব ঘোষণা ছাড়াই নিষিদ্ধ ঘোষিত দলটির সমর্থকরা ব্যানার হাতে হঠাৎ জড়ো হয়ে এই মিছিল বের করে। এ বিষয়ে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশন্য মার্মা জানান, আওয়ামী লীগের মিছিলের খবর তারা পেয়েছেন, তবে ঘটনাস্থলে গিয়ে কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। উল্লেখ্য, গেল বছরের 5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর চলতি বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ হওয়ার পর থেকেই ঝটিকা মিছিলকে প্রতিবাদের প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে দলটির নেতাকর্মীরা।